ধন্যবাদ তোহা। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুর সামনে, যেখানে সকাল থেকে কিন্তু মনোনয়ন যারা নিয়েছিলেন তারা কিন্তু জমা দিচ্ছেন। উৎসবমুখর পরিবেশে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র শিক্ষার্থী আছেন তারা কিন্তু তাদের উৎসবমুখর পরিবেশে এই মনোনয়নপত্র জমা দিচ্ছেন। সকাল থেকে দেখছি, সকাল থেকে কিন্তু বিভিন্ন ছাত্র দলগুলো এবং ছাত্র সংসদগুলো কিন্তু যেহেতু গতকালকে মনোনয়ন শেষ হয়েছে প্রদান করা, তারা কিন্তু বলছে যে মনোনয়ন প্রদান শেষের পরের দিনে কিন্তু এই মনোনয়নপত্র জমা দেওয়া তাদের জন্য খুবই কষ্টকর। সেই জন্য তারা কিন্তু বারবার আবেদন করছিল এবং বেশ কয়েকটি ছাত্র সংসদের আবেদনের প্রেক্ষিতে এবং স্বতন্ত্র প্রার্থী আবেদনের প্রেক্ষিতে কিন্তু আজকে দুপুর 12টার পরে একটি জরুরি বৈঠকের মাধ্যমে কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার সময় একদিন বাড়ানো হয়েছে। তার মানে আগামীকাল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এছাড়াও মনোনয়নপত্র আজকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু সংগ্রহ করা যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে মনোনয়ন প্রার্থীর কথা বলছিলাম সেই সংখ্যা কিন্তু আরো বাড়বে। সেই সাথে আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্বের 15টির অধিক প্যানেল কিন্তু এখন পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে আমরা দেখেছি যে তারা নির্বাচনে তাদের প্রার্থী দিয়েছে। এছাড়াও স্বতন্ত্র কিন্তু আছে আরো বেশ কয়েকজন। এছাড়াও আমরা বিভিন্ন দলগুলোর সাথে কথা বলেছি, তারা বলছে ডোপ টেস্টের যে বিষয়টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করা হয়েছে সেই ডোপ টেস্টের বিষয়টি কিন্তু অনেকটি বলা হচ্ছে যে অনেকটা লুকোচুরির বিষয় থাকবে, সেই ক্ষেত্রে অনেক সময় কারচুপির বিষয় থাকবে। যেহেতু ডোপ টেস্টে অনেক সময় লাগে, সেই ক্ষেত্রে তাড়াহুড়ো করতে গিয়ে সেই ক্ষেত্রে কোন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয় কিনা এটাও একটা দেখার বিষয়। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারাও কিন্তু বলছে যে এখন পর্যন্ত প্রায় 550 মতো ডোপ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে এবং বাকি যেগুলো আজকের মধ্যেই হয়তো সংগ্রহ করা হবে। যেহেতু আজকেই মনোনয়ন জমা দেওয়া শেষ ছিল এবং কালকে প্রার্থীরা বাছাই শুরু হওয়ার কথা ছিল এবং 21 তারিখ প্রার্থীরা চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা ছিল, সেই ক্ষেত্রে হয়তো এটি একটু সময় নিবে। যেহেতু এখন পর্যন্ত মনোনয়নপত্র আজকেও দেওয়া হবে এবং সংগ্রহের তারিখও একদিন বাড়ানো হয়েছে, ডোপ টেস্টের বিষয়টা আছে, সেই ক্ষেত্রে একটি জটিলতা তৈরি হয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে কথা বলেছি, তারা বলছে যে ডাকসু এবং জাকসু যে নির্বাচন হয়েছে সেই প্রক্রিয়া যদি ধরে থাকে এবং তা যদি ধরে রাখে এবং এখানকার ছাত্র সংগঠনগুলো যদি সঠিকভাবে তাদের প্রচারণা চালাতে পারে, তবে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু এই চাকসুতে অনুষ্ঠিত হবে বলে তারা ধারণা করছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ সংবাদ।